একটা 2 মিনিট টাইম না দিলে আমি পারবো কি করে বস? এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা মাত্র। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো দেখতেই পাচ্ছ আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো গাইজ আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে। তো তোমরা রাজুদাকে নেই, মানে রাজুদার পরোটা সেখানে আমরা যাচ্ছি ভিডিও করতে। তো ভিডিওটা আমি কালকে ভালোভাবে একটু এদিক ওদিক চেক করে দেখেছি যে ওনার নাকি তরকারিটা খুবই সুন্দর, নানা ধরনের মশলাদার করে। তো তোমাদের সাথে শেয়ার করব যে ওনার ওখানে কতটা ভিড় হয়, কোন টাইমের মধ্যে মানে ওনাকে পাওয়া যায়, বা ওনার পরোটার ফিডব্যাকটা কেমন হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস এইবার আমরা হাঁটা শুরু করে দিয়েছি। তো এবার যাব রাজুদার পরোটা খাওয়ার জন্য। কিভাবে যাচ্ছি, কোথা থেকে কিভাবে যাব, সবই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ গাইস, আমিও নতুন, আমিও জানি না কিভাবে যেতে হয়। তো আমাকে চিনে যেতে হবে, যে কিভাবে যেতে হবে না যেতে হবে, জিজ্ঞাসা করে চিনে যেতে হবে, কারণ আমিও চিনি না, বুঝতে পারছো? তো মানে নন্দিনীদের ভিডিওটা করতে গেছিলাম, তোমরা তো নিশ্চয়ই দেখেছো আমার চ্যানেলে যে নন্দিনীর ভিডিওটা করতে গেছিলাম। তো আমরা একদমই চিনতাম না, মানে কীভাবে যে আমরা খুঁজে বার করেছি ওখানে ধারণার বাইরে, অনেক কষ্ট করে আমরা খুঁজে বার করেছিলাম। তো এবার রাজুদার পরোটা মানে ওখানে খুঁজতে তেমন একটা সময় লাগবে না আশা করি। গাইজ ওয়েদারের যা অবস্থা দেখতে পাচ্ছি, যে মনে হচ্ছে না যে আজকে রাজুদা বসবে, তবুও জানি না, তবুও তো বেরিয়ে পড়েছি, দেখা যাক কি হয়। যদি বসে তাহলে তো ভিডিও করতে পারলাম, না হলে আবার নেক্সট টাইম করা যাবে আর কি। তো চলো আর কি করব, এই ওয়েদার নিয়ে বেরোই। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, হয়তো ক্যামেরাতে ধরা পড়ছে না, কিন্তু গুড়ি বৃষ্টি পড়ছে। তো গাইস অটোতে উঠে পড়েছি, এবার আমরা যাব স্টেশনে। তো চলো। ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি। এই যে আমি আর আমার বৌদি, আর বৃষ্টি পড়ছে তাই জন্য ছাতার নিচে রয়েছি। তো আমরা ভুল করে আর একটা জায়গা দিয়ে চলে এসেছি, কারণ আমার তো মান্থলি কাটাই রয়েছে আর বৌদির মান্থলি কাটা নেই, সেটা আমার একদম খেয়াল নেই। তো আবার আমরা রিটার্ন মানে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। তো চলো টিকিট কাটবো, কেটে তারপরে যাবো। আর বৃষ্টি পড়ছে, জানি না পরোটার ভিডিও করতে পারবো কিনা। टिकट मिल गया। আমিও নিয়ে নিয়েছি, ভালো করছো, টিকিট মিল গয়া। বিধাননগর পর্যন্ত আছে, শিয়ালদা পর্যন্ত নেই, তাই জন্য। ও তো গাইস চলো এবার ঝটপট আমরা ট্রেনে উঠে পড়ি। ট্রেনে তো ফাইনালি উঠে পড়েছি। এবার আমি কী ভাবছি, গেটের সামনে দাঁড়িয়ে আর আমার বৌদি সুন্দর করে ভিডিও করে দিচ্ছে আমাকে, একটু বৌদিও উপযোগী দিচ্ছে, আমি ভিডিও করে নিলাম মাঝখান থেকে। তো এবার আমাদের নামার পালা, সামনাসামনি প্রায় চলে এসেছি। তো চলো নেমে নিই। গাইস ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, এবার হাঁটছি, হেঁটে এবার আমাদের মেন লোকেশনে যেতে হবে। আমরা তো দোকানটা চিনি না, তো দোকানটা আমাদের এখন খুঁজতে হবে। শুনতে পাচ্ছি কিনা জানি না, ভীষণ নয়েজ বাইরে। তো গাইস এখন ফাইনালি আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। তো এখন আগিয়ে যাচ্ছি, দেখা যাক আমরা ঠিকঠাক চিনে যেতে পারি কিনা। এবার তো বাইরের পোর্শনটাতে চলে আসলাম, কিন্তু এই সাইড থেকে এবার কোন সাইডে যাব ঠিক বুঝতে পারছি। হচ্ছে যে এই পাশে হতে পারে, সোজা চলো দেখি বৌদি। এই যে শিয়ালদা থেকে একেবারে এমন রাস্তা থেকে মানে সোজা হাঁটতে হবে, দেখা যাক কোথায়। চলো সোজা হাঁটতে থাকি, দেখা যাক। খুঁজে বার করে দেবো। নন্দিনীর দিকে খুঁজে বার করে ফেলেছি গর্ত থেকে, এইখানে রাজুদার পরোটাকে কেন খুঁজতে পারবো। এই তো পেয়ে গেছি, আসো পেয়ে গেছি। ওইটার পাশ থেকে যেতে হবে। কোনটার পাশ থেকে? চলো নিয়ে যাচ্ছি, আমি বুঝতে পেরে গেছি। কোনটার পাশ থেকে যেতে হবে? মেট্রো শিয়ালদা মেট্রো, হ্যাঁ মেট্রোর পাশের রাস্তাটা থেকে সোজা চলে যেতে হবে। শিয়ালদা মেট্রোর পাশ থেকে। হ্যাঁ। তো গাইস শুনতে পাচ্ছ তো? तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এত আওয়াজ হচ্ছে তো, আগেও শোনা যাচ্ছে কিনা। যে মোটামুটি পেয়ে গেছি। এই যে মেট্রো দেখতে পাচ্ছ, শিয়ালদা মেট্রো স্টেশন। এই পাশের যে রাস্তাটা আছে, এই পাশের রাস্তা থেকে একেবারে সোজা যেতে হবে। এই যে, আর এই পাশে সোজা চলে যাচ্ছে একটা রাস্তা, তার পাশাপাশি ডান হাত মুড়ে যেতে হবে। এই যে সোজা যেতে হবে, ওইখানে একটা ফ্লাইওভার মনে হয় রয়েছে, ওই নিচ থেকে হয়তো যেতে হবে। চলো দেখাই।
मेट्रो स्टेशन। ठीक है मान हम फोन काटा সো গাইস, আর আমরা এমন একটা দিনে বেরিয়েছি যে দিনে বৃষ্টি হচ্ছে, চারিপাশে কাদা চিটচিট করছে। আর এখন আমরা মেট্রো স্টেশন আছে, সেই মেট্রো স্টেশন থেকে সোজা হাঁটছি, যে ফ্লাইওভারটা আছে সেই ফ্লাইওভারের নিচ থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এত কাদা, এই যে দেখো কাদা, সারা রাস্তা কাদা, কারণ এখানে সকালবেলা থেকে আসা যাওয়া। গাইস, তোমরা তো জানোই যে শিয়ালদাটা হচ্ছে একটা জনবহুল জায়গা, যেটা অনেকটাই পুরনো। আর এখানে সবাই কাজের জন্য আসে, অনেকে কাজের জন্য যায়, ভালো আর কি। যাই হোক, তো এখানেই মানে কী বলবো, এখানেই আমরা আসলে ভিডিওটা করতে এসেছি। এখানেই নাকি কোনো একটা দোকান আছে। বাবা, আমরা তো হেঁটেই যাচ্ছি, এবার কোন জায়গায় যাবো? চলো দেখে। সামনে একটা কলেজ বললো না, মেডিকেল কলেজ। আচ্ছা, চলো গাইস। রাজুদার পরোটা মানে যে মশালা থাকে, 3 রকমের ডাল মেশানো হয়। ওই ইয়েতে 3 রকমের ডাল মেশানো হয়। এতটাই সফট, মানে শুনেছি যতদূর যে ওনার পরোটা নাকি একটু ফ্রাই করে দেখবো যে কেমন হয় না হয়, না খেলে বোঝা যাচ্ছে না। তো গাইস, তো ভীষণই খিদে পেয়ে গেছে, তাই জন্য এখানে বসে একটু আমরা খেয়ে নিচ্ছি, কারণ একটু বাজার মাজারও তো করছি, তাই একটু সময় লাগছে আমাদের। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, করে তারপরে ধীরে সুস্থে যাব আবার। প্যান্ট নেবে, নিয়ে নাও বৌদি একটা প্যান্ট, রাজা অনুর জন্য দুটো নিয়ে নাও। দুটো প্যান্ট নিয়ে নিল, একটা রাজার আর একটা অনুর জন্য প্যান্ট নিয়ে নিল। কিন্তু হয়ে গেল ভিডিও। তো প্রথমে আমরা সোজা রাস্তায় চলে গেছিলাম, তারপরে ব্রিজ ধরে ব্রিজের গা ঘুষেই আবার হাঁটা শুরু করেছি। এখনও খুঁজে পাচ্ছি না, শুধু চড়তি পাকের মতো ঘুরেই চলেছে, খুঁজে আর পাচ্ছি না। তো সবাইকে জিজ্ঞাসা করছি নীলরতন হসপিটালটা কোথায়, তো সেই হিসেবেই চেষ্টা করছি যাওয়ার। আমার মনে হচ্ছে এর উপর থেকে যেতে হবে, তো একবার ট্রাই করে দেখি। একজন বলছে রাজুদা দারুণ। তারা অত তাড়াহুড়োর কিছু নেই, কোনো তাড়াহুড়ো করতে হবে না, কোনো তাড়াহুড়ো করতে হবে না। ঠিক আছে, এদিক ওদিক হয়ে গেলে পুরো পুড়ে যাবে মানুষের। ধরো ধরো আংটা ধরো, আংটা ধরো, আংটা ধরো। দাদা দাদা একটু চেপে যেতে হবে, চাপতে হবে। এটা গরমে নিরামিষ তরকারি, আলুর দম, আলুর কারি, মাছের ঝোল, মাংসতে ব্যবহার করা হচ্ছে। খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে এটা ব্যবহার করে। একদম কোম্পানির তরফ থেকে দিচ্ছে এভারেস্ট সমানধন্য কোম্পানি। পুরো ধুয়ে নিয়ে আসা, পুরো প্রতি মাসে আমাদের মানে সবসময়ের জন্যে আসে। তাদের যদি 10 টাকা কিলোর টাইমে 10 টাকা কিলো, যখন 100 টাকা কিলো হয় তখন বাঙালির ধনে পাতা আর মাছের ঝোলে ধনে পাতা, এটা চিরঞ্জীবন আছে। আর আমার যতদিন পরোটা তরকারি আছে ততদিনই আছে। একটা কাঁচা বাদাম, একটা ভাজা বাদাম। বাদামের পরে কিন্তু আর একটা দারুণ মশলা আছে, যেটা নিরামিষ তরকারিতে একদম খুব সুন্দর চলছে। এবার একটু তরকারিতে দম দিতে হবে। তরকারি ছিল না বলে বলেছিলাম। বলুন বলুন বলুন। একটা কাঁচা লঙ্কা, একটা আপেল, পেঁয়াজ। বাবা বলো, টাইম না দিলে আমি পারবো কি করে? বস, এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। নাম্বার নেই, কোনো নাম্বার নেই। অনলাইনে ফোন করবেন খাওয়ার পরে। দুটো করে। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? তো আশা করি ভালোই লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কি বলবো, আর কিছু না। তো চলো বাড়ির দিকে রওনা দিই। টাটা।